نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله العظيم معزز حاضرین برادران اسلام السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ শুকর আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যত শুকর আদা করি তত কম হবে যে মহান রব্বুল আলমিন আজকের এই নুরানি বরকতপুর মাহফিলে আমাদের সকলকে আসার সুযোগ করে দিলেন, সেই জন্য আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আলোচনা যথেষ্ট হয়েছে, রাত যদিও বেশি হয়নি, আলহামদুলিল্লাহ আমার দৃষ্টিতে যতটুকু আলোচনা হয়েছে যদি আমরা আমল করিয়া থাকি আমাদের জন্য যথেষ্ট হবে। একটা লোককে সারা রাত যদি নামাজ সম্পর্কে বলতে থাকেন আর যে সে যদি ফজর নামাজেই না পড়ে ঘুমাইয়া যায় তো এই মাসের কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তাহলে আলহামদুলিল্লাহ আজকে হুজুরদের থেকে যে সবকগুলি আমরা নিয়েছি যদি আমরা আমল করিয়া থাকি ইনশাল্লাহ আমাদের জন্য বহুত কাজে লাগবে, ইনশাল্লাহ এটাই যথেষ্ট হয়ে যাবো। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক এনায়েত করে বলেন আমিন। আল্লাহর রহমত বহুত বড় রহমত আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মখলুকাত, আল্লাহ মখলুকদের মধ্যে শ্রেষ্ঠ মখলুক আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। আর তার থেকে আরও বেশি আল্লাহ তাআলার শুকর এই জন্য কি আল্লাহ তাআলা শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, বানাইয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মিয়া আসলে বর্তমান সময় তো হালাত তো দেখতে আছেন সবাই, আজকে গোটা পৃথিবীর মধ্যে কি চলতে আছে, কি হইতে আছে। আজকে যে অবস্থা মুসলমানদেরকে নিয়ে, ইসলামকে নিয়ে বহুত কঠিন অবস্থার মধ্যে, খুব শোচনীয় অবস্থা মুসলমানদের জন্য চলতে আছে। গোটা কোনো জায়গা গোটা পৃথিবীর মধ্যে কোনোখানে মুসলমানরা একটা খুব বেশি শান্তিতে নাই। আপনি দেখেন কত অপমানিত হইতে আছে, কত লাঞ্ছিত হইতে আছে, কত জোর জুলুম হইতে আছে মুসলমানদের উপরে। আর আল্লাহর সাহায্য আমাদের জন্য আসতে আছে। কারণ কি আছে? কারণ একটাই আছে, আজকের আমরা যারা মুসলমান আল্লাহ এবং তার রাসূলের পথকে ছাড়িয়ে দিলাম। আল্লাহ রাসূলের পথকে ছাড়িয়ে দেওয়ার কারণে আজকে আমাদের এই দশা হইতে আছে। আল্লাহর রহমত, আল্লাহর সাহায্য আমাদের জন্য আসবে কিভাবে? নামাজ পড়ি না, মিথ্যার উপরে মিথ্যা বলতে আছি, বাটপাড়ি করতে আছি, বেঈমানি করতে আছি, খারাপ কাজের সাথে আমরা জড়িত আছি, হারাম খাইতে আছি, হারাম মাসুম বাচ্চাদেরকে খাওয়াইতে আছি। এমন সময় মধ্যে কি আমাদের দোয়া কবুল হইব? যেখানে হাদিস শরীফে আছে যেই পেটের মধ্যে একটা লোকমা হারাম চলিয়া যায় 40 দিন পর্যন্ত তার দোয়া আল্লাহর কাছে কবুলই হয়। নাউযুবিল্লাহ। বলেন তো আপনি, সব খেয়াল করে দেখেন কি অবস্থা, কিভাবে আল্লাহর সাহায্য আসবে, কিভাবে আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহ এমন একজন নবীর উম্মত আমাদেরকে বানাইছে যে নবী নাম হচ্ছেন আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতে পারে। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। আল্লাহ তাআলা বলতে আছেন তোমাদের নিকটে একটা নূর আসতে আছে। আল্লাহ তাআলা বলছেন তোমাদের নিকটে একটা নূর আসতে আছে, তার হাতে একটা কিতাব থাকবো। কিতাবকে নূর বলছেন, তার হাবিবকে নূর বলছেন। এই নূর এই আকা আলাইহিস সালাম সম্পর্কে বলতে আছেন, নূর বলতে আছেন এই অন্ধকারকে শেষ করার জন্য, এই দুনিয়া যে অন্ধকারের মধ্যে আছে এটাকে আলোকিত করার জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে পাঠাইছেন। জাহালাতকে শেষ করার জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে পাঠাইছেন। আল্লাহ তাআলা আবার কোরআন শরীফের মধ্যে আরেক জায়গায় বলতে আছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ তাআলা বলতেছেন তার হাবিব, তো আমার হাবিব আপনি তাদেরকে বলিয়ে দেন। কাদেরকে? আপনি তাদেরকে বলিয়ে দেন যখন তোমাদের উপরে আল্লাহর ফজল হয়, ওয়া বিরাহমাতিহি, এবং যখন তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হয় তোমরা আনন্দ করো, তোমরা খুশি মানাও, তোমরা জশ্ন মানাও। আল্লাহ তাআলা তার হাবিবকে বলতে আছেন কি ফজল হয়েছে, আল্লাহর কি ফজল। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ তাআলা তোমাদের নিকটে তার হাবিবকে পাঠিয়ে দিয়েছেন। এর চেয়ে বড় রহমত, এর চেয়ে বড় ফজল আর কি হইতে পারে? আছে কোনো ফজল আর চেয়ে বড় কোনো নেমত হইতে পারে? আল্লাহ তাআলা যে তার হাবিবকে আমাদের মাঝে পাঠিয়ে দিয়েছেন। কোন হাবিবকে? আল্লাহ তাআলা আবার বলতে আছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা এমন একজন নবীকে পাঠাইছেন যে নবীকে আল্লাহ তাআলা আলামিনের জন্য রহমত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু মুমিনদের জন্য না, শুধু মুসলমানদের জন্য না, সবার জন্য আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। মিয়া আসল কথা হলো যে আজকে যে অবস্থা চলতে আছে
আপনি দেখতে আছেন আপনারা সজাগ আছেন কিনা আমি হ্যাঁ আমরা তো আসলে ঘুমের অবস্থার মধ্যে আছি বর্তমান সময় নবীজির তাল্লুক নবীজির মহব্বত নবীজির ভালোবাসাকে কিন্তু গোড়ায় গোড়ায় শেষ করার চেষ্টা করতে হবে